অত্যন্ত বেদনার চিত্তে আমরা স্মরণ করছি সেই শিশু আসিয়া। দোষকদের বিচার না করলে, দোষকদের বিতাড়িত না করলে একটি দেশের কি পরিণতি হতে পারে তার প্রমাণ শিশু আসিয়ার মৃত্যু দিয়ে দেখিয়ে দিয়ে গেল। এমন করেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেখতে চান যে এফডিসির মূল ফটকে মুখ থুবড়ে পড়ে যান আমাদের চলচ্চিত্র শিল্প, খুব থুবড়ে পড়ে থাকুন আমাদের পরিচালক, আমাদের প্রযোজক, আমাদের শিল্পী, আমাদের কলাকুশলীরা। তারা কি চান সিনেমা হলগুলি যেভাবে জাদুঘরে পরিণত হয়েছে ঠিক তেমনি করে এই এফডিসিকে বিপণী কেন্দ্র হিসাবে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক। আপনারা যদি আজকে যারা এসেছেন বিভিন্ন মিডিয়া থেকে, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এফডিসিতে ঘুরে গিয়ে দেখে যাবেন যে এফডিসি কথা ছিল চলচ্চিত্র উন্নয়ন সংস্থা। এটি চলচ্চিত্রের উন্নয়নের জন্য ভর্তুকি দিবে, এটি চলচ্চিত্র উন্নয়নের জন্য রূপরেখা তৈরি করবে। তার বদলে এই ভূমিতে মার্কেট তৈরি করা হচ্ছে, এই ভূমিতে বিনোদনের জন্য হোটেল নির্মাণ করা হচ্ছে। এই চলচ্চিত্র শিল্পের বিভিন্ন ঐতিহাসিক ফ্লোর, যেই ফ্লোরে নায়ক রাজা রহমান, উজ্জ্বল, আলমগীর, সোহেল রানা, খান আতা, আমজাদ হোসেন, কাশী নজরুলের মতো নির্মাতারা কাজ করেছেন, সেই স্মারকগুলিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। আবারও সেই চক্রান্ত চলছে। সেই ফ্যাসিস্ট দল যারা ৩ তারিখে এই এফডিসির মূল ফটকে দাঁড়িয়ে স্বৈরাচারের এই হত্যাকাণ্ডের সমর্থনে এবং শেখ হাসিনার যে উল্লাস শিশুদের রক্ত নিয়ে সেই উল্লাসের সপক্ষে যারা দাঁড়িয়েছিল, তাই তাদের বছর এফডিসির এমপি নির্বাচিত হওয়ার পর তারা ভুল করে সেখানে তাকে বরণ করতে গেছে। এই দৃশ্য দেখার আগে আমরা যারা ২৪-এর আন্দোলনে আমাদের মা বোনের রক্ত দিতে দেখেছি, আমাদের সন্তানকে লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি, বাবার কাঁধে সন্তানের লাশ দেখেছি, তাদের মৃত্যু হওয়া ভালো ছিল। আজকে শিশু আসিয়া তার নিজের